সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শীতের দিনে যে 3 থেকে 4টি ভুলে আমাদের খামারটা ফুল ধ্বংস হয়ে যায়, অনেক মুরগি মারা যায়। তো আজকে সে বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে, শীতের দিনে আমরা যে ভুলটা করে থাকি সবসময়, এই যে পর্দা ব্যবস্থা, আমি বারবার যে কথাটা বারবার বলি, পর্দা ব্যবস্থা। প্রথম ভুল হচ্ছে এই পর্দা ব্যবস্থা, দ্বিতীয় ভুল হচ্ছে লিটার ব্যবস্থা, এবং 3 নম্বর যে ভুলটা হচ্ছে ওষুধ ব্যবস্থা এবং মেনটেন। এই 4টা কারণে আমাদের মুরগির অনেক ক্ষতি হয়ে যায়, খামারে লস হয়ে যায়। শীতকালে দেখা যায় লাভ করা সম্ভব হয় না, মানে অন্যদিকে আরও লস হয়ে যায়। আর আরেকটা ভুল, 5 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, এই যে লাইটিং ব্যবস্থা, মানে হিট ব্যবস্থা। আমরা যে লাল বাল্ব ব্যবহার করি হিটের জন্য, এই যে লাল বাল্বগুলো ব্যবহার করে থাকি, এই বাল্ব অনেকে কারেন্ট বিলের জন্য বেশি ব্যবহার করতে চায় না। তো আমার এখানে দেখুন কতগুলো হপার, এর মধ্যে 3টা 4টা করে ডুম আছে, 2টা 3টা করে, মানে ডুমের কোনো অভাব নেই আমার খামারে। তো অনেকে ভাবলেন ভাই যে কারেন্ট বিল তো অনেক আসবে, কারেন্ট বিল দিয়ে তো আমরা পোষাতে পারবো না। তো তাদের জন্য আমি কালকে ভিডিও বানাবো যে আমার খামারে কত টাকার বিল এসে A to Z, যেহেতু আমার কালকে কারেন্ট বিল লিখে নিয়ে গেছে। আর শীতকালে বেশি অংশ দেখা যায় এই প্যারালাইসিস হয়ে যায় মুরগির, একটু বড় হয়ে পাটা এরম ফাঁকা হয়ে যায়। তো সে বিষয়ে আরেকটা ভিডিও বানাবো। তো প্রথম আসি, পর্দা ব্যবস্থা কীভাবে মেনটেন করবেন। এই পর্দাটা, এখন শীতকালে যদি পর্দা খুলে থন তাহলে তো আপনার মুরগি ঠান্ডা লাগবে, জ্বর আসবে। আবার যদি পর্দা লাভাই থন তাহলে পেটে পানি হবে। তো দিকতে বিপদ, মানে পানিতে লাভলে কুমির খাবে, উপরে উঠলে বাঘে খাবে, এরকম একটা সিস্টেম হয়ে গেল। কারণ পর্দা ব্যবস্থাটা আপনারা কী করবেন, পর্দা ব্যবস্থা তখন এই যে রাতের বেলা এখান থেকে 2 হাত পরিমাণ, মানে 1.5 থেকে 2 হাত পরিমাণ কালো ছোট পর্দা পাওয়া যায়, আমার বাইরে দেওয়া আছে। আচ্ছা, বাইরে গিয়ে আমি একটু দেখাই দিই। এই যে কালো পর্দাগুলো একদম পাতলা, দেখুন তো, হাত দেখা যাচ্ছে কিন্তু তলা দিয়ে সামান্য হালকা, এরকম পর্দা 2 হাত পরিমাণ নিচ থেকে দেবেন। আর রাতের বেলা এই পর্দা ছাড়া কোনো রকম পর্দা ফেলা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেদিন লিটার পরিষ্কার করবেন, ধরেন আজকে বিকালবেলা পরিষ্কার করলেন, সেদিন সারা রাত A to Z এরকম বড় পর্দা ফেলায় রাখবেন। কারণ যেহেতু লিটার পরিষ্কার করেছেন তখন তো অ্যামাইনো অ্যাসিড হবে না, অথবা গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য তো পুরো যদি পর্দা ফেলেন তা কোনো সমস্যা নেই, ওদিন মুরগির মানে একটা শরীরটা সুস্থ হয়ে যাবে, আরও ভালো হবে। আর সবসময় চেষ্টা করবেন, লিটারের যে বিষয়টা, দ্বিতীয় ভুল আমি বললাম, লিটারটা 4 থেকে 5 দিন পর পর চেঞ্জ করার চেষ্টা করুন যদি খামারটা ছোট হয়। আর বড় হলে কিন্তু 4 থেকে 5 দিন পর পর খামারটা মানে লিটারটা চেঞ্জ করা সম্ভব হয় না, কারণ এটা ব্যয়বহুলের ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো অবশ্যই চেষ্টা করবেন যে 4 থেকে 5 দিন অথবা 6 দিনের মধ্যে লিটারটা চেঞ্জ করে ফেলার। আর যাদের বড় খামার তারা অবশ্যই এসিআই কোম্পানির একটা লিটার শুকানোর ঔষধ রয়েছে, ওই ওষুধটা ব্যবহার করতে পারেন। 100 মুরগির জায়গার জন্য 1 কেজি, মানে বড় বেলায়, মানে 100 স্কোয়ার ফিট জায়গার জন্য 1 কেজি অথবা হাফ কেজি পরিমাণ ব্যবহার করতে পারেন, লিটারের উপরে নির্ভর করবে। আর অ্যামাইনো অ্যাসিডের গ্যাস দূর করার জন্য আপনারা ইউকা ব্যবহার করতে পারেন, যে কোনো ইউকা ব্যবহার করতে পারেন, স্প্রে করতে পারেন, অথবা পানির সাথে 10-20 লিটার পানিতে 1 মিলি করে মুরগিকে খাওয়াতে পারেন। তাহলে অ্যামাইনো অ্যাসিডটা কম হবে এবং লিটার শুকনো রাখবে। ওই যে এসিআই কোম্পানির এসিআই পেড না কি একটা নাম, আপনারা যে কোনো ফার্মেসিতে গেলেই, যেখানে ভেটেরিনারি ওষুধ বিক্রি হয়, আপনারা গেলেই বলে যাবে যে হচ্ছে এই ওষুধটা এসিআই কোম্পানির 1 কেজি প্যাকেট, এটা একটু মাথায় রাখবেন। অথবা আমার একটা ভিডিও আছে, ওটা একটু দেখে নিন। এই ওষুধটা আপনারা ব্যবহার করলে 8 থেকে 10 দিন অনায়াসে আপনারা লিটারটা রাখতে পারবেন। আর যাদের ছোটো খামার আছে এই ওষুধটা তাদের ব্যবহার করার দরকার নেই। তারা কি করবেন, সিম্পল করবেন, লিটারটা 4 থেকে 5 দিন পর পর চেঞ্জ করে দেবেন, এটাই বেটার হয়। আমি কিন্তু আমার 600 মুরগির শেড, কিন্তু আমি মুরগি তুলেছি 500, দেখুন আগামাথা কত লম্বা। তো আমি ওই 5 দিন পর পর লিটারটা চেঞ্জ করে দিই, কারণ চাই না যে মুরগির একটা অসুবিধা হোক। আর বড়ো খামারের জন্য ওই এসিআই পেডটা ব্যবহার করেন, লিটার শুকনো করার ওষুধ। আর সবথেকে যে বিষয়টা হচ্ছে ঔষধ ব্যবস্থা, আমরা শীতকালে হচ্ছে ঔষধটা ব্যবহার করি না। ঔষধ ব্যবহার করি না বলতে, পেটে পানির যে ঔষধ আছে এই ওষুধটা কেউই ব্যবহার করতে চায় না। অনেক সময় দেখা যায় মুরগির পেটে পানি হয়ে, 1000 মুরগি যদি পালেন, মিনিমাম 200-300 মুরগির পেটে পানি হয়ে মারা যায়। তো অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে ওষুধ ব্যবহার করবেন ইউরোনেক্স, একদম 10 দিন বয়স থেকে বেচার আগ পর্যন্ত ইউরোনেক্স, একদম বেচার আগের দিন পর্যন্ত রাতের বেলা প্রতিদিন 2 লিটারে 1 মিলি করে
ব্যবহার করবেন। এবং এর সাথে আপনারা যদি মাঝে মধ্যে একটু করতে পারেন, দিনই মানে পিএইচ একটু 2+ দিলে মুরগির যে লিভারে পানি হয়, এই ওষুধ দু একদিন মাঝে মধ্যে ব্যবহার করলেন। আবার এর সাথে আপনি ওই যে 6 দিন বয়সে লিভার টনিক একটু ব্যবহার করলেন ঠিকঠাক সময় মতো, তাহলে কিন্তু খুবই একটা ভালো হয়, মানে মুরগির পেটে পানি হবে না। আর মুরগির পেটে পানি না হলে খামার একটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আর দ্বিতীয় যে বিষয়টি, আরেকটা যে বিষয়টি হলো সেটা হচ্ছে আমরা শীতকালে মুরগির বোর্ডিং ভালোভাবে করতে পারি না। তাপমাত্রা মানে বাল্বের যে কথাটা বললাম, বাল্ব ব্যবস্থা আমরা ভালোভাবে করতে পারি না। অনেকে কত টাকা বিল আসবে এই চিন্তা করে বাল্বের পরিমাণ কমাই দিই, যে কারেন্ট বিল আসতে পারে। আমার খামারে এবার অনেক টাকা বিল হয়েছে, তাও আমার খামারে লাভ হবে। অবশ্যই আপনাদেরকে A to Z কালকের ভিডিওয়ে আমি দেবো যে কত টাকা বিল আসলো। অনেক টাকা, মানে আপনারা কল্পনা করতে পারবেন এত টাকা বিল আসতে পারে। তো আমি A to Z বুঝাই যাবো কীভাবে আমার লাভ হচ্ছে, কালকে ভিডিওটা দেবো। কারেন্ট বিলের বিষয়টা চিন্তা করার দরকার নেই, আপনারা যতক্ষণ বাল্ব লাগবে ততক্ষণ আপনারা বাল্ব ব্যবহার করবেন। এটা হচ্ছে আমার প্রথম কথা। আর আমরা আরেকটা ভুল করে থাকি যে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে ভুলভাল শীতকালে ঔষধ খাওয়া, এই বিষয়টা কখনোই করা যাবে না। আগে ওষুধটা কিনবেন, ওষুধ নিয়ে মানে ওষুধটা আমি কেন খাওয়াচ্ছি এটা আগে ভাববেন। ধরো গুগল থাকতে তখন কোনো নাই, ওষুধটার নাম দিয়ে সার্চ দেবেন যে কেন খাওয়াবো, আমার কি যে এই ওষুধটার নাম বলেছে ওটার সাথে মিল আছে কি না, এই বিষয়টা আগে দেখে শুনে তারপরে হচ্ছে আপনারা খাওয়াবেন। এর আগে যেন কখনও ইউটিউব দেখে ভুলভাল ওষুধ খাওয়াবেন না। আমি আবারও বলছি, ইউটিউব দেখে ভুলভাল ওষুধ খাওয়াবেন না। আগে গুগলে সার্চ দেবেন, অভিজ্ঞ খামারি অথবা ডিলার তো ভুলভাল বলবেই, যে কোম্পানির খাবার নিচ্ছেন সেই কোম্পানির ডাক্তারের কাছে একটু পরামর্শ নিতে পারেন। এই কাজটা সবসময় করবেন। আমি বারবার বলছি, এই ওষুধের কারণে কিন্তু আমাদের বেশিরভাগ মুরগি মারা যায়। আর আরেকটা বিষয় আমরা ভুল করে থাকি, মুরগির ধরুন রোগ না আসলে আমরা ওষুধ দিই না, এই ভুলটা আমরা সবসময় করে থাকি। মুরগির রোগ না আসলে ওষুধ দিই না। আমি বলতে পারেন ভাই যে রোগ না আসলে ওষুধ কেন খাবো? সাপোজ আপনি যদি বডিংয়ে তো কোনো রোগ থাকে না, আপনি যদি বডিংয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করেন তো মুরগি তো এমনি পরবর্তীতে মারা যাবে। তো আমরা বডিংয়ে যেরকম ওষুধ ব্যবহার করি, ঠিক মুরগির এক সময় এক ধরনের রোগ চলে আসে। সে সময় অবশ্যই আপনারা ওষুধ ব্যবহার করবেন কীরকম, 6 দিনের পর থেকে জিঙ্ক ক্যালসিয়াম খাওয়াবেন মুরগি সুস্থ রাখার জন্য, মানে পাটা মোটা করার জন্য। এবং হচ্ছে 10 দিনের পরে জ্বর ঠান্ডা লাগে, জ্বর ঠান্ডার ডোজটা করে নিলেন। আমাদের লাগার পরে ডোজটা করেন, কত টাকা বিল আসবে ভাবুন। আর যদি জ্বর ঠান্ডা লাগার আগে আপনি ওষুধটা খাওয়াই দেন, তাহলে তো অল্প টাকা হয়ে যাচ্ছে, মুরগি মারা যাচ্ছে না, ওয়েট লস হবে না, মানে অনেক দিক থেকে উপকার। তা সবসময় চেষ্টা করবেন যে হচ্ছে মুরগির রোগ আসার আগে চিকিৎসা দেওয়া। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন যে জ্বর ঠান্ডা শীতকালে এই একটাই রোগ, আর পেটে পানি, এছাড়া আর কোনো রোগ নেই। তো এই দুটো চিকিৎসা অল টাইম দিয়ে যাবেন, রোগ আসুক না আসুক। কাশির ওষুধ অল টাইম রাতের বেলা অল্প করে দিয়ে দিলেন, আর ইউনোনেক্সটাও চলবেই, পেটে পানির ওষুধ তো চলবেই, অল্প অর্ধেক দিয়ে দেবেন, দেখবেন মুরগি সুস্থ থাকবে। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আপনাদের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে একটু সবাই একটু মাশাল্লাহ লিখবেন, আমার মুরগিগুলো কেমন হয়েছেন। যারা আপনারা যদি এই শুধু মাশাল্লাহটুকু লেখেন, আমার ভালো লাগে, আমি এর থেকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই। অনেকে লেখে, তা আমি চাই যে আমার যারা সাবস্ক্রাইবার আছে অনেকে কমেন্ট করে, তাদের প্রতি শ্রদ্ধা। এবং আপনারা আজকেও একটু কমেন্টে আমার মুরগিগুলো কেমন হয়েছে, যদি ভালো লাগে আমার মুরগিগুলো দেখতে, অবশ্যই মাশাল্লাহ লিখবেন। আর আমার খামারটা কেমন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।